আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে চলে আসলাম আরও একটি নতুন বাইকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও নিয়ে আসার প্রধান কারণ হচ্ছে সুজুকি বাইকের ম্যাক্সিমাম সুজুকি বাইকের দাম কিন্তু কমানো হয়েছে। আজকের ভিডিওতে একদম অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা বাইকের আপডেট প্রাইস, মানে কোন বাইকের প্রাইস কত টাকা কমলো, প্রাইস কমানোর পরে নতুন করে যে প্রাইসটা নির্ধারণ করা হয়েছে, এগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং দর্শক বন্ধুরা, যে কয়েকটি বাইকের প্রাইস কমানো হয়নি, আগের প্রাইস যে আছে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা প্রত্যেকটি বাইকের নতুন প্রাইস সম্পর্কে অবগত হতে পারবেন। এবং দর্শক বন্ধুরা, আপনাদের সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার নতুন একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, একদমই সাবস্ক্রাইব নেই, দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিনিয়তই আমি আপনাদের জন্য এরকম ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আসি। সো ভিডিওটি যদি একটু ভালো লাগে, একটু ইনফরমেশনমূলক মনে হয়, ভাইয়ের এই নতুন চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলেও সাবস্ক্রাইব করে, না লাগলেও সাবস্ক্রাইব করেন। হয়তো আজকের ভিডিওটি ভালো না লাগতেও পারে, হয়তো পরের ভিডিওটি ভালো লাগতেও পারে। সো এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। বন্ধুরা, ভিডিওতে দেয়া ইনফরমেশনের পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে প্রথমেই যে ব্যাগটা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুজুকি জিক্সার SF 150cc FI ABS, ঠিক আছে, ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS। আর এই বাইকটা অনেকেই কিন্তু পছন্দ করে, বিশেষ করে উঠতি বয়সী যে বাইক লাভার্স ভাইরা আছে, তারা কিন্তু বাইকটা অনেক পছন্দ করে। হয়তো দামের জন্য বাইকটা অনেকে নিতে পারে না। সো ফাইনালি কিন্তু বাইকের প্রাইসটা কমানো হয়েছে। এই বাইকের প্রাইসটা পূর্বে ছিল 3,50,000 টাকা, এখন কিন্তু এই বাইকের প্রাইস 20,000 টাকা কমানো হয়েছে। এখন বর্তমানে এটার প্রাইস হচ্ছে 3,30,000 টাকা। বন্ধুরা, এই কালারটা কিন্তু অনেকেই পছন্দ করেন। তো যারা এই কালারটা পছন্দ করেন তারা কিন্তু এখনই নিতে পারেন। সুজুকির যে কোনো শোরুমে এই কালারটা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে আমি যে শোরুমে এসেছি, আপনারা যদি জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে ঢাকা মিরপুর শেওড়াপাড়াতে অবস্থিত এটা। বন্ধুরা, এই বাইকের আরও একটা ভেরিয়েন্ট ছিল, মানে উইদাউট ABS, সেটা কিন্তু এখন আর বাংলাদেশে পাওয়া যায় না, ঠিক আছে। 2 নম্বরে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। আর এই বাইকটা কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। আর এটা হচ্ছে ক্লাসিক প্লাস, ইয়েলো কালারটাকে ক্লাসিক প্লাস বলা হয়, তবে এটা ম্যাট ভেরিয়েন্টের মধ্যে পড়ে। আর এই বাইকের পূর্ব মূল্য ছিল 2,08,950 টাকা, সেখান থেকে 4,000 টাকা প্রাইস কমানো হয়েছে। প্রাইস কমানোর পরে এটার বর্তমান প্রাইস হচ্ছে 2,04,950 টাকা। বন্ধুরা, এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়, আরেকটা হচ্ছে রেগুলার কালার, যেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। বন্ধুরা, এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিক্সার সিরিয়ালের। আর বাংলাদেশে জিক্সার সিরিয়ালের 3টা ভেরিয়েন্ট হয়ে থাকে। একটা হচ্ছে FI ABS, আর একটা হচ্ছে FI ডিস্ক, ঠিক আছে, আর একটা হচ্ছে জিক্সার ডাবল ডিস্ক কার্বোরেটর ভেরিয়েন্ট। সেটাতে ABS থাকবে না, FIও থাকবে না। তো শুধুমাত্র কার্বোরেটর ভেরিয়েন্টের প্রাইসটা কিন্তু কমানো হয়েছে। এটার পূর্ব মূল্য ছিল 2,37,950 টাকা, 4,000 টাকা প্রাইস কমানো হয়েছে। এখন কিন্তু এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,33,950 টাকা। আর এটা হচ্ছে শুধুমাত্র কার্বোরেটর ভেরিয়েন্টের প্রাইস কমানো হয়েছে। যেটা হচ্ছে FI ABS, সেটার মূল্য হচ্ছে 2,79,950 টাকা। যেটা হচ্ছে ডিস্ক FI, মানে সামনের ডিস্ক পিছনের ডিস্ক, আর FI আছে, ABS নাই, সেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,50,000 টাকা। মানে একটা ভেরিয়েন্টের প্রাইস কমানো হয়েছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুজুকি হায়াতি EP 110cc একটা বাইক। আর এই বাইকটা থেকে অত্যন্ত ভালো একটা মাইলেজ কিন্তু পাওয়া যায়। আর এই বাইকটা হচ্ছে ড্রাম ভেরিয়েন্ট, কোনো ডিস্ক থাকছে না। এই বাইকের পূর্ব মূল্য ছিল 1,18,000 টাকা, এখন কিন্তু এটার মূল্য ধরা হয়েছে 1,14,000 টাকা, 4,000 টাকা প্রাইস কমানো হয়েছে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে কালারটা, জিক্সার সিরিয়ালের যে এই কালারটা কিন্তু অনেকে পছন্দ করেন। এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এখন, ম্যাক্সিমাম সুজুকি শোরুমে কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো বন্ধুরা, এরপরে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিক্সার 250cc যে বাইকটা নতুন লঞ্চ করা হয়েছে 2025 সালে কিন্তু এই বাইকটি লঞ্চ করা হয়েছে। এটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল ABS, মানে সামনে ডিস্ক উইথ ABS থাকছে, পিছনেও কিন্তু ডিস্ক উইথ ABS থাকছে। এবং এই বাইকটাতে একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই বাইকের লঞ্চিং প্রাইস ছিল 4 লক্ষ টাকা, এখন কিন্তু 20,000 টাকা প্রাইস কমানো হয়েছে। আর এটা হচ্ছে পার্মানেন্টলি সরাসরি প্রাইস কমানো হয়েছে, মানে ডিসকাউন্ট না, এটা সরাসরি প্রাইসটা কমানো হয়েছে। অর্থাৎ এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 3,80,000 টাকা। এটা হচ্ছে 250cc একটি বাইক। বন্ধুরা, সুজুকি জিক্সার SF 250cc যে বাইকটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, মানে আমি যে সময়টাতে ভিডিও করতে এসেছিলাম সেই সময়টাতে বাইকটা অ্যাভেলেবেল ছিল না, বাট দামটা শেয়ার করে দিচ্ছি। 250cc SF এর দাম হচ্ছে 4,50,000 টাকা, 20,000 টাকা পার্মানেন্ট প্রাইস কমানো হয়েছে।
এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে 4,30,000 টাকা, যেটা হচ্ছে সুজুকি জিক্সার SF 250cc। বন্ধুরা এখন যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি জিক্সার সিরিয়ালের, এটা হচ্ছে FI ABS, সামনে ডিস্ক পিছনের ডিস্ক, সামনে শুধু ABS থাকছে, পিছনে ABS থাকছে না। আর এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,79,950 টাকা। এই বাইকের প্রাইসটা কিন্তু কমানো হয়নি। আমি আগেই বলেছি 3টা ভেরিয়েন্ট হয় এই জিক্সার সিরিয়ালের, একটা ভেরিয়েন্টের প্রাইস কমানো হয়েছে শুধুমাত্র কার্বোরেটর ভেরিয়েন্টের। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে FI ডিস্ক, ঠিক আছে। আর এটার প্রাইসও কমানো হয়নি। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,49,950 টাকা, অর্থাৎ বলতে পারেন 2,50,000 টাকা। এই বাইকের প্রাইসটা কিন্তু কমানো হয়নি। আবার বলে দিচ্ছি শুধুমাত্র কার্বোরেটর ভেরিয়েন্টের প্রাইসটা কমানো হয়েছে। তবে বন্ধুরা 3টা বাইকের সব কিছুই সেম, শুধুমাত্র FI অ্যান্ড ABS এর পার্থক্য, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা এরপরে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন রেগুলার যে কালার, ব্ল্যাক কালারটা রেগুলার কালারের মধ্যে পড়ে। আর এটার প্রাইস হচ্ছে 2,06,000 টাকা, যেটা কিনা পূর্ব মূল্য ছিল। এখন কিন্তু 4,000 টাকা প্রাইস কমানো হয়েছে। এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,02,000 টাকা। অর্থাৎ দর্শক বন্ধুরা এই সুজুকি জিক্সার মনোটন সিরিয়ালের যে 2টা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে ম্যাট ভেরিয়েন্ট আর একটা হচ্ছে রেগুলার যে ভেরিয়েন্ট, ঠিক আছে। 2টা ভেরিয়েন্টের প্রাইস কিন্তু কমানো হয়েছে 4,000 টাকা করে। আর এটার প্রাইসটা আবারও শেয়ার করে দিচ্ছি, 2,02,000 টাকা হলে কিন্তু এই বাইকটি এখন বর্তমানে আপনারা পারচেস করতে পারবেন। দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থে একটি ইনফরমেশন দিয়ে দিচ্ছি। অনেকেই জানতে চান যে ভাইয়া সুজুকি জিক্সার মনোটন বাইকের কি ডাবল ডিস্ক ভেরিয়েন্ট হয় কিনা। না ভাইয়া, বাংলাদেশে ডাবল ডিস্ক ভেরিয়েন্ট এখন নাই আর কি, এখন শুধুমাত্র সিঙ্গেল ডিস্কের ভেরিয়েন্টটাই অ্যাভেলেবেল আছে। এরপরে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন স্কুটার সুজুকি অ্যাক্সেস 125, চমৎকার একটি স্কুটার। এটা হচ্ছে 2025-এর এডিশন। বর্তমানে সুজুকির যে বাইকগুলো আছে অ্যাভেলেবেল প্রত্যেকটা বাইকই হচ্ছে 2025 এডিশন। আর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,05,000 টাকা। এটা কিন্তু দর্শক FI, ঠিক আছে, FI আছে 2,05,000 টাকা। আর বাংলাদেশে খুব জনপ্রিয় আরেকটি স্কুটার আছে যেটা হচ্ছে এনটর্ক। এনটর্কে কিন্তু FI নাই, বাট এটাতে কিন্তু FI আছে, যার জন্য মাইলেজটা কিন্তু অ্যাভারেজ ভালো পেয়ে যাবেন। সম্পূর্ণ LED হেডলাইট সামনে ব্যবহার করা হয়েছে। এবং দর্শক বন্ধুরা এই বাইকটিতে হচ্ছে USB চার্জার পোর্ট রয়েছে, যেখান থেকে আপনি আপনার মোবাইলটা কিন্তু চার্জ দিয়ে নিতে পারবেন। আর এই হচ্ছে সেমি ডিজিটাল মিটার কনসোলটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। ওকে, এরপরে হচ্ছে কিস্তি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেই। অনেকের প্রশ্ন থাকে যে সুজুকির বাইকগুলো কিস্তিতে দেওয়া হয় কি না। বন্ধুরা ঢাকা শহরে কোনো সুজুকির শোরুমে আমার জানা মতে কিস্তির সুবিধা নেই, তবে EMI সুবিধা আছে। এ ব্যাপারে ভালো করে জানার জন্য আপনারা কিন্তু যে কোনো শোরুম ভিজিট করতে পারেন, ঠিক আছে। তবে ডিস্ট্রিক্ট পর্যায়ে যে শোরুমগুলো আছে সেখানে কিস্তির সুবিধা আছে কিনা আমার জানা নেই। তবে বন্ধুরা কিস্তিতে বাইক পারচেস না করাটাই ভালো। যদি আপনার একটু কষ্ট হয়, কষ্ট করে একটু টাকা জমানোর পরে আপনি নগদ টাকা একটি বাইক পারচেস করবেন, আমার কাছে মনে হয় সেটাই ভালো। এবং কিস্তিতে যদি আপনারা বাইক নেন, সেটা যে কোনো ব্র্যান্ডের হোক, কিস্তিতে বাইক নিলে প্রথমে হচ্ছে কোম্পানির নামে হয়। এটা একটা প্যারা ভাই, কঠিন একটা প্যারা, ঠিক আছে। আপনি যখন ক্যাশ টাকা দিয়ে একটি বাইক পারচেস করবেন সরাসরি আপনার নামেই কিন্তু বাইকটি রেজিস্ট্রেশন হবে। কিস্তিতে বাইক নিলে কিন্তু প্রথম কোম্পানির নামে রেজিস্ট্রেশন হবে, কিস্তি পরিশোধ করার পরে হচ্ছে আপনার নামে ট্রান্সফার করা হবে। এটা বেশ আমার কাছে ঝামেলাই মনে হয়। সো নগদ টাকায় কিস্তি নিলে কিন্তু ইন্টারেস্টের ব্যাপারটাও থাকে না। আসসালামু আলাইকুম। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম। দর্শক বন্ধুরা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, ঠিক আছে। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা বলছি। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কেউ বকাবকি না করে কমেন্টস করে আমাকে পরামর্শ দেবেন। আপনাদের পরামর্শ অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। আপনাদের যদি কোনো বাইক সম্পর্কে কিছু জানার থাকে আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবো ইনশাল্লাহ। অনেকে আছে ভিডিওতে একটু ভুল ত্রুটি পেলেই বকাবকি শুরু করে দেয়, আজে বাজে কথা বলে। ভাই আমার কথা হচ্ছে যদি কেউ বকাবকি করে মানে মানসিক প্রশান্তি পান, অর্থনৈতিক লাভবান হন, তাহলে ইচ্ছা মতন বকাবকি করেন, আমার কোনো সমস্যা নাই। তবে একটা কথা আমি বলতে চাই, ম্যাক্সিমাম ভিডিওতে আমি একটা কথাই বলি, যারাই হচ্ছে মানে বাইক রাইড করেন আপনারা সাবধানে বাইক রাইড করবেন। বর্তমানে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতেছে। আর আপনারা সবাই জানেন মনে হয় বর্তমান বিশ্বে বাইক অ্যাক্সিডেন্ট মনে হয় সব থেকে মানে ভয়ানক, ঠিক আছে। বাঁচার চান্স খুবই কম, 0%। হাইওয়েতে যদি অ্যাক্সিডেন্ট করেন সেক্ষেত্রে দেখা গেছে মাথা নাই, পা নাই, আলাদা হয়ে যায়। সো ভাই কেন, আপনার সবার পরিবার আছে, এমনও তো হতে পারে আপনার উপরে আপনার পরিবার নির্ভর করে। সো যখনই বাইক রাইড করবেন কথাগুলো একটু মাথায় রাখবেন যে আপনার সন্তান থাকতে পারে, আপনার পরিবার থাকতে পারে, আপনার মা থাকতে পারে জীবিত, হ্যাঁ, হয়তো আপনার পুরো পরিবারই আপনার উপরে ডিপেন্ড। সো সবাই সাবধানে বাইক রাইড করবেন।
এই ছিল আজকের ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লাগে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। একটু খেয়াল করলে দেখবেন আমার একদমই সাবস্ক্রাইব নেই। আপনারা অনেক চ্যানেলকে লক্ষ লক্ষ সাবস্ক্রাইব করে অনেক বড় চ্যানেল তৈরি করে দিয়েছেন, আমাকেও একটু সাপোর্ট করেন। তো দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।